কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে শুধু মানুষ নয়, আটকে পড়েছে অসংখ্য পোষা প্রাণীও। কেউ আহত, কেউ হারিয়েছে মালিককে, আবার কেউ হারিয়েছে নিজের ঘর। অনেক পরিবার নিজেরাই যখন আর্থিক সংকটে, তখন পোষা প্রাণীর চিকিৎসার খরচ বহন করাও হয়ে উঠেছে কঠিন। এ অবস্থায় বিনামূল্যে চিকিৎসা আর খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছে ভেটেরিনারি হাসপাতাল, স্বেচ্ছাসেবক আর প্রাণী উদ্ধারকারী দল। ভালোবাসার মমতায় চলছে তাদের বাঁচানোর লড়াই। কলম্বিয়ার পেরেইরার পাবলিক ভেটেরিনারি হাসপাতালে এখন চলছে প্রায় ২৪ ঘন্টা চিকিৎসা। অপারেশন, এক্স-রে, পরীক্ষা সবই দেয়া হচ্ছে বিনামূল্যে। A full, hoy en día estamos realizando গতকালই আমরা ortopedias, ৮টি imágenes কঠিন অপারেশন diagnósticas, করেছি। estamos realizando অন্য todos জায়গা los থেকেও procedimientos, ভেটেরিনারিয়ানরা solamente এসে desde আমাদের Ecuador se সাহায্য realizaron করেছেন। 8 cirugías আমরা de alta সব আহত complejidad প্রাণীকে aquí en বাঁচাতে esta sede। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ১৩ বছরের এই কুকুরটির পা ধ্বংসস্তূপে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে, কিন্তু মালিকের মুখে স্বস্তি, কারণ চিকিৎসার খরচ নিয়ে এখন আর ভাবতে হচ্ছে না। এখানকার চিকিৎসা অসাধারণ, খুবই যত্ন নেয়, আর চিকিৎসা ফ্রি। এটা সত্যিই আশীর্বাদ। শুধু চিকিৎসা নয়, পেরেইরা হাসপাতাল এখন হয়ে উঠেছে প্রাণীদের খাবার বিতরণের কেন্দ্র। শহরের প্রান্তের আশ্রয় কেন্দ্র আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়া হচ্ছে খাবার। অন্যদিকে ক্যালিতেও চলছে একই লড়াই। উদ্ধারকারীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে তল্লাশি চালাচ্ছেন, খুঁজছেন জীবিত প্রাণী। এরই মধ্যে ক্যালির অ্যানিমাল ওয়েলফেয়ার সেন্টারে জীবিত অবস্থায় এসেছে শতাধিক প্রাণী। এখনও নিখোঁজ আরও শত শত। ওদের কোনো কথা বলার ক্ষমতা নেই, নিজেদের রক্ষা করারও উপায় নেই। তাই এই কঠিন সময়ে ওদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। ভূমিকম্পে মানুষের ক্ষত হয়তো চোখে দেখা যায়, কিন্তু প্রাণীদের ভয় আর কষ্ট প্রকাশের ভাষা নেই। তাই ধ্বংসস্তূপের এই লড়াইয়ে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টাটাও হয়ে উঠেছে মানবিকতার এক অন্য গল্প। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।